বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল ডেভেলপমেন্ট গুরুত্ব টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপ বিবেচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোডেও নজর থাকবে বিসিবির। জাতীয় দলে 6 কোচ কেন দরকার প্রশ্ন সাবেক অধিনায়ক সুজনের। সিন্ডিকেট ইস্যুতে সালাউদ্দিন নয়, প্রশ্নের মুখোমুখি করতে বললেন হেড কোচ ফিল সিমন্সকে। জানুয়ারিতে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, দর্শক সম্পৃক্ততা বাড়াবে আয়োজকরা। প্রত্যাশা বাফুফের, আগামী বছর লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে আরও 5 প্রবাসীকে। বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের সম্ভাবনা নেই সেমিফাইনালের আগে। কোয়ার্টারে দেখা হতে পারে মেসি রোনালদোর। নেইমারের জন্য এখনও দরজা খোলা বললেন অ্যানচেলত্তি। বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল উন্নতির দিকে বিশেষ নজর টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ফাঁকা সময়ে পর্যায়ক্রমে চলবে এই কার্যক্রম, জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বছর জুড়ে টি-20 দলের পারফরমেন্সে কিছুটা সন্তুষ্ট হলেও ওয়ানডেতে নিয়মিত সিরিজ না থাকায় খুব বেশি উন্নতি হয়নি বলেও মত তার। বিপিএল চলাকালীন বিশ্বকাপ বিবেচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি বিসিবি পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বিপিএল পর্যন্ত কিছুটা বিশ্রামের সুযোগ ক্রিকেটারদের। তবে টিম ম্যানেজমেন্ট নিয়েছে ভিন্ন পরিকল্পনা। সামনে বিশ্বকাপ, তাই সময়টা কাজে লাগাতে চান ক্রিকেটারদের স্কিল উন্নয়নে। একাডেমি মাঠে তানজিদ তামিম, পারভেজ ইমনদের নিয়ে ব্যস্ততা কোচিং প্যানেলের। ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন আর মোহাম্মদ আশরাফুল কাজ করেছেন তাদের নিয়ে। মূলত হাফ শটগুলোকে কিভাবে বাউন্ডারি পার করা যায় সেই বিষয়গুলো নিয়েই দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে, তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় পাই না, কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে, ছেলেদের খেলা থাকে, তো ওগুলো ইমপ্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না। তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, যত আরেকটু বেটার যদি স্কিল হতে পারে, কারণ স্পেশালি আমরা টি-20তে আমাদের যেসব লাগবে। দেখতে দেখতে আরও একটা বছর শেষ। 3 ফরম্যাটে কেমন কাটলো টাইগারদের 2025 সাল? সিনিয়র সহকারী কোচের মূল্যায়নে পাস মার্ক পাচ্ছে টি-20। ওয়ানডেতে ভালো না করার একটা ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন। টি-20 আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি, বাট একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি, বা যতটুকুই সাফল্য আসছে এটা টি-20 থেকেই আসছে, কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা, এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি। ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি। টেস্ট সময় এভাবেই বদলে যায়। আইপিএলে নিয়মিত খেলা সাকিব আল হাসান এখন আইএল টি-20তে বেঞ্চে বসে থাকেন। তার রিপ্লেস হয়ে যান রশিদ খান। তবে আফগান এই অলরাউন্ডারের বাজে পারফরমেন্স পরের ম্যাচেই সাকিবকে এনে দিতে পারে সুযোগ। গুনে গুনে 14 মাস পেরিয়ে গেছে ন্যাশনাল জার্সি গায়ে খেলছেন না সাকিব আল হাসান। কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মাঠে নামছেন সাকিব। ভুল বললাম, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ঠিকঠাক খেলা হচ্ছে না আল হাসানের। প্রায় প্রতিটা লিগেই কম বেশি বেঞ্চ পাহারা দিতে হচ্ছে তাকে। আইএল টি-20তেও প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। হুট করে উড়িয়ে আনা রশিদ খানের কাছেই হারলেন একাদশে জায়গা পাওয়ার দৌড়ে। প্রথম ম্যাচে সাকিবকে রেখে আফগান অলরাউন্ডারকে মাঠে নামিয়ে দেয় এমআই এমিরেটস। কিন্তু দলের সাথে আগ থেকেই অনুশীলনে ছিলেন সাকিব আল হাসান। ম্যাচের আগে এসে দলে যোগ দিয়ে খেলতে নেমে রশিদ খান 3 ওভার বল করেছেন, দিয়েছেন 44 রান। ছিলেন উইকেটলেস, ব্যাট হাতেও প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারেননি। তাই নেক্সট ম্যাচে এমআই নতুন কাউকে ট্রাই করতে চাইলে সাকিব আল হাসান হতে পারেন বেটার অপশন, কারণ দলে স্পিন অলরাউন্ডার আছেই মোটে 3 জন। তার মধ্যে সাকিব রশিদই বড় নাম। রশিদ খান না খেললে সাকিবই হতে পারেন ফার্স্ট চয়েস। সাকিবের বাজে দিন চলছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। ব্যাট বলে সমান তালে পারফর্ম করতে পারছেন না তিনি। যে লিগগুলোতে ডিরেক্ট সাইনিংয়ে খেলছেন সেখানেও মাঠে নামা হচ্ছে না ঠিকঠাক। আবুধাবি টি-10 লিগেও টাইগার অলরাউন্ডারকে নিয়মিত দেখা যায়নি। ধীরে ধীরে সাকিব যেন মাঠ থেকেই সরে যাচ্ছেন, কমে যাচ্ছে তার প্রতি দলের আস্থা। সেকেন্ড চয়েস হয়ে থাকছেন সাকিব। এভাবে আর কতদিনই বা ক্রিকেট খেলবেন? এমআই এমিরেটসের পরের ম্যাচ রোববার তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে। ভাগ্য ভালো হলে টাইগার ভক্তরা এক ম্যাচে দুজনকেই মাঠে দেখতে পাবে। আইএলে তাসকিনেরও মাঠে নামা হয়নি এখন পর্যন্ত। দেখা যাক সাকিব তাসকিন একই দিনে আরও একবার মাঠে নামেন কিনা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বর্তমানে 6 জন কোচ। ড্রেসিং রুমে এত কোচ কেন, সে উত্তরটাই খুঁজছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর দলে মোহাম্মদ সালাউদ্দিনের রোলটা কি সেটাও জানতে চান তিনি। এছাড়া সিনিয়র সহকারী কোচকে নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটার জন্য
সালাউদ্দিন নয়, বরং ফিল সিমন্সকে প্রশ্নের মুখোমুখি করতে বললেন সুজন। তবে টিমে কোনো গ্রুপিং আছে সেটা বিশ্বাস করেন না সাবেক অধিনায়ক। বিশ্বকাপের আগে কোচ ক্যাপ্টেনকে নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখার পরামর্শ তার। প্রশ্নগুলো সব করা উচিত ফিল সিমন্সকে, নট সালাউদ্দিন। মানে সালাউদ্দিন কেন ডিসিশন মেকিং করবে? সালাউদ্দিন তো হেড কোচ না, ওর অবশ্যই দায়িত্ব আছে, বাট নট বিফোর সিমন্স। সালাউদ্দিনকে ব্লেম করছে, সালাউদ্দিন সেই ব্লেমগুলো নিচ্ছে, এটাও আমি ভালো লাগেনি জিনিসটা। যখন এগুলো হবে তখন সিমন্সকেই প্রশ্ন করা উচিত। জাকির যে গুড ক্রিকেট ম্যান্ডেট, আমি বলছি যে ক্যাপ্টেন তো অন্যায়, বাট আমরা যে যেখানে তাসকিনরা আছে, সিনিয়র প্লেয়ার আছে, আমার এই প্রেশারটা যখন জাকির এমনি আন্ডার প্রেশার রান করতে পারছিল না, তখন এই বাড়তি প্রেশারটা ওকে দেওয়াটা আমার মনে একদম ঠিক হয়নি। আমি এটাও বলি যে হোম সিরিজে জাকিরকে এত বেশি খেলানো উচিত হয়নি আমার মনে। বিশ্বকাপের ড্রতে যে গ্রুপে অপেক্ষাকৃত কম শক্তিশালী দল পেলেও প্রতিপক্ষকে সমীহ করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপে সি গ্রুপে মরক্কোকেই প্রধান প্রতিপক্ষ মানছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাথার উপর চাপটা কম না। শিরোপা ধরে রাখতে হলে তো নিজেদের সেরাটাই উজাড় করে দিতে হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। যে গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান, অস্ট্রিয়া, আলজেরিয়া। কাগজে কলমে প্রতিপক্ষ সহজ হলেও মাঠের ফুটবলে ঘটতে পারে যে কোনো কিছুই। আমরা কোনো কিছুকেই হালকাভাবে নিতে পারি না। কাগজে কলমে খেলা হয় না। আমাদের ইতোমধ্যেই গত বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের জন্য ভালো হয়নি, তাই আমরা যখন মাঠে নামবো তখন আমাদের সেরাটাই দেব। কেননা 2022-এ সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই আমাদের হারতে হয়। অস্ট্রিয়া বাছাই পর্বে দারুণ খেলেছে, আলজেরিয়া, জর্ডানও ভালো পারফর্ম করেছে। তাই গ্রুপ পর্বের বাধা আগে পেরোতে চাই, এরপর বাকিটা দেখা যাবে। আমরা আশা করি মেসি তার সিদ্ধান্ত নেবে। সে যে সিদ্ধান্ত নেবে আমরা সে সিদ্ধান্তই সমর্থন করব। এদিকে কেমন হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ, তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। গ্রুপ সিতে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষই পেয়েছে সেলেসাওরা। ব্রাজিলের 3 প্রতিপক্ষ হলো মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড, যাদের বিপক্ষে পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায় মরক্কোর বিপক্ষে 3 বার মুখোমুখি হয়ে 2 ম্যাচেই জিতেছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পাল্লা ভারী ব্রাজিলের, আর হাইতির বিপক্ষে এখন পর্যন্ত 3 ম্যাচের সবকটিতে জয়ের দেখা পেয়েছে কার্লো অ্যানচেলোত্তির দল। তবে মরক্কো চোখ রাঙানি দিচ্ছে ব্রাজিলকে। গেল বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটা এবারও খেলছে দুর্দান্ত ছন্দে। আমাদের বিশ্বকাপ জেতার জন্য দায়িত্ব নিয়ে খেলতে হবে। নেইমারের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে চাই, বিশ্বকাপের জন্য মে মাসে দল নির্বাচন করব। যদি নেইমার বিশ্বকাপে খেলার যোগ্য হয়, যদি তিনি ফিট থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। আমরা আমাদের গ্রুপের প্রতিপক্ষকে সম্মান করি। মরক্কো আমাদের প্রধান প্রতিপক্ষ, তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই গ্রুপ পর্বের অভিযান শুরু হবে আমাদের। স্কটল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, আর হাইতি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেললেও তাদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। জুনে যুক্তরাষ্ট্রে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, তখন খেলা কঠিন হবে। IL T20 লিগে রশিদ খানের কারণে জায়গা হয়নি সাকিব আল হাসানের। বেঞ্চে বসে থাকতে দেখা যায় তাকে।